আবারও হাজির হয়েছি সাগর বাদশা আজকে একজন আপুকে নিয়ে আপুর সাথে কথা বলবো এবং কি আপুর জীবন গল্প বলার জন্য সে আমাদের কাছে যোগাযোগ করেছে, তাই আজকে জীবনের গল্পটা তুলে ধরবো। আপুর নাম পরিচয় জানবো এবং ঠিকানা জানবো। আপনারা সাথে থাকুন জীবন গল্পটি শোনার জন্য। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন ভাই? ভালো আছি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে নদী। নদী। আপনি বলেছিলেন যে আপনার একটা জীবন গল্প আছে, এরকম যে জীবন গল্প যে কারো মানুষের জীবনে যেন এরকমটা না ঘটে, এরকম কি হয়েছে যা আপনার জীবনে? আসলে আমার জীবনে ভাইয়া অনেক কিছু আছে। যাই হোক আমি আপনাদেরকে সংক্ষেপে ছোট্ট করে একটু বলি, শোনেন। তো কি আর বলবো, আমি যখন আমরা ছোট, আমরা 3 ভাই 3 বোন। হ্যাঁ, 3 ভাই 3 বোন। যখন আমরা ছোট তখন হচ্ছে যে আমরা অনেক কষ্টে বড় হয়েছি। আমার বাবা হচ্ছে সবার ছোট। অনেক কষ্ট করে আমরা সংসারে বড় হয়েছি। আমার আমার চাচারা আমার চাচারা তো মনে করেন যে অনেক চালাক ছিল, আর আমার বাবা অতটা চালাক ছিল না। আমার বাবা একদম সহজ সরল একজন মানুষ ছিল। আমার আমার আমরা যখন একটু ভাই বোন বেশি তখন হচ্ছে যে আমার চাচারা যার যার মতো আলাদা হয়ে গেল, মানে বেনু বুঝেন, বেনু হয়ে গেল। হ্যাঁ, যার যার মতো আলাদা হয়ে গেল আমার আব্বারে ফালাইয়া। তো আমার আব্বারেও আমার দাদু বেনু করে দিল, আলাদা করে দিল যে তোর পোলাপান নিয়ে তুই চল। তো আমার আব্বু আমাদের ছোট আমরা ছোট ছিলাম, আমাদেরকে নিয়ে এত পরিমাণ কষ্ট করছে ভাইয়া, যেটা একদম বলার বাহিরে। আমরা কিন্তু মনে করেন যে দিনের দিন আমার আব্বু না খায় কিন্তু আমারে খাওয়াইছে, আমার আম্মু না খায় কিন্তু আমাগো খাওয়াইছে, মানে আমরা ভাই বোন গো। আমরা হচ্ছে আমাগো সাথে আমার আব্বু আম্মু বসে ভাত খাই নাই। তো তারপরেও আমার আব্বু আমার আব্বু কৃষিকাজ করছে, আমাদের জমি জমা আছে। কিন্তু আগের সময় তো মনে একটু অভাব ছিল সবারই, টাকা পয়সা, তাই না, ক্যাশ টাকার অভাব ছিল। কিন্তু আমাদের জমি জমার অভাব নেই। আমার আব্বু আমাদের সাথে বসে ভাত খাইতো না। বলতাম যে আব্বু তুমি খাও, মা তুমি খাও, বলতো না তোমরা খাও পরে খাবো। যখন আমরা খেয়ে আমরা অন্য ঘরে যাইতাম পড়ার জন্য, তখন দেখতাম যে আমার আব্বু কি খায়, মা কি খায়, একদমই কিছুই না, খালি কোনো রকম মানে তারা 2-3 নলা খায়া পানি খাইতো, এরকমটা আমরা দেখতাম। কিন্তু আমার আব্বু কিন্তু আমাদেরকে অনেক লেখাপড়া করাইছে। আমার বড় ভাই, আপনাদের দোয়া আশীর্বাদে আমার বড় ভাই কিন্তু করছে। আমার বড় ভাই হচ্ছে মানুষের বাড়িতে ওই কি জানি বলে স্টুডেন্ট ছিল, সে হচ্ছে মানুষের ক্ষেতে ধান লাগাইছে, মানুষের সরিষা উঠাইছে, আমাদেরও কিন্তু ছিল। কিন্তু আমাদের জমি জমা ওরকম আমার আব্বু করে নাই, চাষ করে নাই। সব মানে দিছে, কি জানি বলে, ওগুলো দিয়ে রাখছে। আমার ভাইয়া মানুষের বাড়িতে ধান লাগাইতো, মানুষের সরষা উঠাইতো, এইরকম করতে করতে আমার ভাইয়া লেখাপড়া করলো। আমার ভাইয়া প্রথম যখন পোলাপান বয়সে ছিল, আমার ভাইয়া অনেক দুষ্ট ছিল। আমার বড় ভাইকে আমরা অনেক ভালোবাসি, শুধু আমি না, মানে সবাই, আমাকে এলাকার সবাই। আমার বড় ভাইয়া তো ভদ্র, যেটা একদমই বলার বাহিরে। আমার ভাইয়া যখন স্কুলে যায়, আমার একটা চাচা ছিল, আমার চাচা আমার আম্মুকে বললো যে ভাবি তোমার এই ছেলে কোনোদিনও মানুষ হবে না। আগের সময় হচ্ছে যে গ্রাম দিয়ে যে টিভিগুলো আনতো, সাদা কালো টিভি ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই টিভিগুলো আনতো। ওই টিভির প্রতি আমার ভাইয়া অনেক মানে দেখতো, লেখাপড়া বাদ দিয়ে ওই টিভিগুলো দেখতো। আর হচ্ছে যে ওই যে খেলার প্রতি অনেক ভক্ত ছিল আমার ভাই, ছোটো সময় থেকে খেলার প্রতি ভক্ত। এখনও অনেক স্টেডিয়ামে আমার ভাই খেলা দেখতে যায়। তো আমার কাকা যখন বলছিল যে আমি বাম হাতের তাইলে লেখা দিব যে ভাবি তোমার ছেলে কোনোদিনও মানুষ হবে না, তো আজকে আমার ভাইয়া যখন স্কুল থেকে আসে তখন আমার মা আমার ভাইয়ারে বলে যে বাবা তুমি নাকি কোনোদিনও লেখাপড়া কইরা কোনো দিনও প্রতিষ্ঠিত হতে পারবে না। কয় মা এই কথাটা কে বলছে? বলে যে তোমার কাকা, আমার আপন কাকা না, পাড়া প্রতিবেশী কাকা বলছিল। তো ওই সময় থেকে আমার ভাইয়া মনের ভিতরে জিদ আনলো। আসলে তখন থেকে আমি বুঝছি একটা পুরুষ মানুষ জিদ রাখলে সে অনেক কিছু করতে পারে। আমার বড় ভাইয়া আস্তে আস্তে সে কিন্তু ছোট সময় থেকে সে নিজে কাজ করে নিজে লেখাপড়া করছে। সে কোনোদিন আমার বাবার কাছ থেকে 2 টাকাও নেয় নাই, পাল্লার আমার বাবারে দিচ্ছে, সংসারে দিচ্ছে। আজকে আমার ভাইয়া লেখাপড়া করতেছে। আমার ভাইয়া এক সময় সে কিন্তু খাওয়ারও কষ্ট করছে। আজকে রোজা রমজানের মাস, মানে কি আর বলবো, এটা হচ্ছে আমার গর্বের, আমার আমার জন্য গর্বের একটা কথা, আমার ফ্যামিলির জন্য গর্বের একটা কথা। 40টা আমার যে ভাই এক সময় না খেয়ে থাকছে, রোজা রমজানের দিন আইলে 1 গ্লাস শরবত পাইতো না, আজকে আমার ওই ভাই এই রোজার মাসে 40টা বাড়ি, মানে পুরা রোজার যে খাদ্য থাকে ওই 40টা বাড়ি খাদ্য পৌঁছাইয়া দেয়।
রোজার প্রথমে থেকেই। তো আমার ভাই এখন লেখাপড়া করে এখন ডাক্তার। আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি যে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমার ভাইয়ের মতো একটা সন্তান দেয়। আমার ভাইয়ের কোনো রেপোর্ট নাই, আমার ভাই এত ভালো। আমার ভাইয়ের শুধু একটাই ইচ্ছা ছিল, এখনও আমার ভাই বিয়ে করে নাই, লেখাপড়াও করতেছে, পড়ালেখা শেষ হয় নাই, লেখাপড়াও করতেছে, সে হসপিটালে চাকরি করতেছে, শেষ হয় নাই। আমার ভাই গরিব মানুষের এত সেবা করে, কারণ আমরা তো একসময় কষ্ট করছি। আসলে ভাই প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কষ্ট আছে। মানুষ জন্ম থেকেই বড় হয়ে আসে না, জন্ম থেকেই টাকা পয়সার মালিক হয়ে আসে না। মানুষ পৃথিবীতে জন্ম নেয়, আস্তে আস্তে বড় হয়, তারা হচ্ছে যে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়। তো এখন আমার ভাইয়া অনেক ভালো একটা পজিশনে আছে।